ববি এবং বাসার অবৈধভাবে রেস্টুরেন্টটা দখল করে আছে, কোনো টাকা না দিয়ে তারা প্রতারণার গুলশানের মতো জায়গায় কীভাবে একটা পজিশন দখল করে অবৈধভাবে থাকে। আমিও ভাড়া দিতে পারতেছি না, আমাকে অবৈধভাবে সে বের করে দিছে। ফ্লোরের মালিকের সাথে চিত্রনায়িকা ববি এবং তার কথিত স্বামীও বলতে পারেন। একটা মানুষ কিভাবে কোনো টাকা পয়সা না দিয়ে, ফ্লোরের সাথে কোনো এগ্রিমেন্ট না করে, বাড়িওয়ালার সাথে কোনো এগ্রিমেন্ট না করে গুলশানের মতো জায়গায় কিভাবে একটা পজিশন দখল করে অবৈধভাবে থাকে। একটা মারামারির ঘটনা হচ্ছে, বাড়িওয়ালা যখন ভাড়া পায় তখন আমিও ভাড়া দিতে পারতেছি না, আমাকে অবৈধভাবে সে বের করে দিছে, তারাও ভাড়া দিচ্ছে না। তো বাড়িওয়ালা ভাড়ার জন্য আমাদেরকেও তাকে দিচ্ছে, ওকেও তাকে দিচ্ছে, কেউ যখন ভাড়া দিচ্ছে না, সে বাড়িওয়ালা ভাড়ার জন্য সে মূল ফটকের তালা চেঞ্জ করে দিচ্ছে। চেঞ্জ করে দেওয়ার পরে সে তার সন্ত্রাস বাহিনী নিয়ে পরবর্তীতে সে আবার ওই তালা ভেঙে জিনিসপত্র নিয়ে চুরি করে নিয়ে গেছে। মারামারি করছি সেটার প্রমাণ তাকে দিতে বলেন। আমি হলাম রেস্টুরেন্টের মালিক, আমি কিন্তু ফ্লোরের মালিক না। ফ্লোরের মালিকের সাথে চিত্রনায়িকা ববি এবং তার কথিত স্বামীও বলতে পারেন, স্বামী পরিচয় দিছে, ওই বাসার ওরা মারামারি করছে। এক্সপোর্টে আমি ছিলাম না, আর বিল্ডিংও আমি ছিলাম না। এই যে 10 লক্ষ টাকা যেটা দিছে, বলছে সে একটা আমার রেস্টুরেন্টের জিনিসপত্র, আমি তাকে রেস্টুরেন্ট কিন্তু বুঝাই দিই না, সে কিন্তু অবৈধভাবে দখল করাতে আমার রেস্টুরেন্টের ফুল সেট আপ ওখানে ছিল। আমার রেস্টুরেন্টের মানে সকল যাবতীয় ডকুমেন্টপত্র ছিল, আমার রেস্টুরেন্টের পেড ছিল, শিল ছিল, চেক ছিল, আদার সব কিছু সে সরাই ফেলছে। এবং আমার পেডের মধ্যে সে নিজের হাতে লিখে, একটা নিজের মতো করে লিখে আমার সাথে যে একটা এগ্রিমেন্ট হয়েছে 55 লক্ষ টাকার, ওই এগ্রিমেন্টের থেকে সাইন নকল করে এখানে বসাইছে। ববি এবং বাসার অবৈধভাবে রেস্টুরেন্টটা দখল করে আছে, কোনো টাকা না দিয়ে তারা প্রতারণার ফাঁদ নিয়ে আমাকে 10 লক্ষ টাকা দিছে বলে একটা ফেক ডকুমেন্ট করছে, আর বাকি 40 লক্ষ টাকাতে চেকেই আছে, যেটা দেয় নাই সেটার কথা তো ওরাই স্বীকার করতেছে দেয় নাই। তাহলে কোনো টাকা না দিয়ে তারা কীভাবে রেস্টুরেন্টটা দখল করে বসে থাকে বলেন, এবং আমার জিনিসপত্র নিয়ে বসে থাকে। এর নামকরণটা তার সন্ত্রাস বাহিনী দিয়েছে জোরপূর্বক, আমাকে তো রেস্টুরেন্টের আশেপাশে যাইতে দেয় না। আমি এখনও পর্যন্ত যাই, মানে লাস্ট মনে হয় আমি 1 সপ্তাহ আগে ওদিকে গেছিলাম, পরবর্তীতে জানি যে রেস্টুরেন্টটা বাড়িওয়ালাতে তালা চেঞ্জ করে দিয়েছে, অতটুকু জানি। হ্যাঁ, এরপরে দেখলেন যে আবার নাকি বাসার তালা চেঞ্জ করে জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। আমার কাছে কিছু ছবি আছে, জিনিসপত্র নামাইতেছে আমার জিনিসের। আমার রেস্টুরেন্টের যখন ওপেন করছে, এশিয়ান টিভি এসে সেটা ওপেনিংয়ের একটা ওপেনিং সেরেমনি করছে, এবং আমার রেস্টুরেন্ট ইন্টেরিয়রের ভিডিও তৈরি আপনারা দেখলে বুঝতে পারবেন যে রেস্টুরেন্টটা কীভাবে কাজ করা আছে, কোন জিনিসটা রেস্টুরেন্টের। ওরা নিয়ে গেলে জিনিসটা তো আপনারা দেখলেই তো বুঝতে পারবেন, ভিডিওতে আছে, ছবিতে আছে। আপনি তো রেস্টুরেন্টের মালিকই হতে পারেন নাই, ফ্লোরের মালিকের সাথে এগ্রিমেন্ট নাই, আমার সাথে এগ্রিমেন্ট নেই, আপনাকে কীভাবে রেস্টুরেন্টের মালিকের কাগজ দিবে বা পারমিশন আছে কি নাই, সেই পর্যন্ত তো আপনি যেতেই পারেন নাই। তারপরেও তো আপনি আসবেন যে আমি কাগজ পাবো কি পাবো না, বা পারমিশন আছে কি আছে নাই। টাকার বাহিরে টাকায় থাকলো, এই জায়গায় ওই জায়গায় বলে বিভিন্নভাবে সময় নিয়ে সে আসে নাই। আর লাস্টে গত পরশুদিন থানায় 3 পক্ষই আসার কথা ছিল, বাড়িওয়ালা, আমি এবং তারা, ববি সহ। পরবর্তীতে যখন ববি নামে নিউজ হয়েছে, ববি আর থানাতে আসে নাই, তার প্রতিনিধি পাঠাইছে। তাও 9টায় মিটিং হওয়ার কথা ছিল, তারা আসে 1 ঘন্টা 10 মিনিট লেটে। অনেক সাংবাদিক বাইরে মনে হয় কেন আসছিলেন, ওনারা থেকে জিজ্ঞেস করলে আপনারা হয়তো জানতে পারবেন। পরবর্তীতে ওসি অন্য একটা প্রোগ্রাম ছিল, বেশি সময় দিতে পারে নাই, তখন বলে যে আপনাদের বিষয়ে আপনারা মিটমাট করেন, নাহলে কোর্টে মিটমাট করেন, না পারলে সাংবাদিক বাইরে আছে ওদেরকে দিয়ে মিটমাট করেন। যদি মিটমাট হয় দেন আমার কাছে আসেন, আমার যেটা করার আমরা সেটা করে দিব।